দিল্লি থেকে বিশেষজ্ঞ এসেছেন গ্রামে কাজু চাষ পর্যবেক্ষণ করতে। বিশেষজ্ঞ মহোদয় বাঙালি। ইনি সম্প্রতি মার্কিন দেশ থেকে 6 মাসের কাজু চাষের ট্রেনিং নিয়ে এসেছেন। আমেরিকায় কাজুর চাষ হয় কিনা, সেখানে এর ট্রেনিং কি করে হবে, এসব প্রশ্ন আশা করি কাণ্ডজ্ঞান সম্পন্ন পাঠকেরা দয়া করে তুলে অসুবিধে সৃষ্টি করবেন না। সে যা হোক, বিশেষজ্ঞ মহোদয় সপারিষদ এক শীতের দুপুরে গ্রামে গেলেন। এই ঠান্ডার দিনেও খালি গায়ে এক ভদ্রলোক রোদ্দুরে বসেছিলেন। হঠাৎ তার বাড়ির সামনে সম্ভ্রান্ত লোকজন দেখে তিনি ঘাবড়ে গেলেন। তাকে দেখে বিশেষজ্ঞ মহোদয় বেশ উৎসাহের সঙ্গে এগিয়ে এলেন। এসে যে গাছটার নিচে তিনি বসেছিলেন সেটার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই গাছটার গোড়া অক্টোবর মাসের শেষ সপ্তাহে নিড়িয়ে খুঁড়ে দিয়েছিলেন তো? এই প্রশ্ন শুনে কৃষক কেমন থমকে গেলেন। কিছু বলার আগেই বিশেষজ্ঞ মহোদয়ের একজন পারিষদ বাংলা করে বুঝিয়ে দিলেন, অক্টোবর মানে ওই আশ্বিন মাসে গাছটার গোড়াটুড়াগুলো বেশ সাফ করে দিয়েছিলেন। কৃষক এবার বললেন, এগে না। বিশেষজ্ঞ মহোদয় দাঁতে দাঁত চিপিয়ে বললেন, তাই বলি। তারপর একটু থেমে আবার কৃষককে জিজ্ঞাসা করলেন, গাছটার ওপরের ডালগুলো এর মধ্যে কোনোদিন ভালো করে পোকা মারার ওষুধ দিয়ে স্প্রে করেছেন? কৃষকের মুখ দেখে বোঝা গেল তিনি 7 জন্মে এরকম কিছু শোনেননি। জেরার জবাবে থতমত খেয়ে বললেন, এগে না তো। তখনই বলেছিলাম। বিশেষজ্ঞ মহোদয় কাতর আর্তনাদ করে উঠলেন, সাধে এই অবস্থা। তারপর অসম্ভব উত্তেজিত হয়ে কৃষকের সামনে এগিয়ে গিয়ে প্রায় চেঁচিয়ে বললেন, আর কিছু না করুন, এই শীতের মধ্যে বৃষ্টির আগে গাছের উপরের পাতাগুলো একবার ছেঁটে দেবেন। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির এরকম মারমুখো ভাব দেখে ইতিমধ্যে কৃষক রীতিমতো ঘাবড়ে গেছেন। তিনি কোন রকমে জবাব দিতে পারলেন, এগে না তো। মাথায় হাত দিয়ে বিশেষজ্ঞ মহোদয় মাটিতে বসে পড়লেন। এইভাবে নিজের কেউ সর্বনাশ করে? আমি অবাক হয়ে যাব যদি আপনি এই গাছে 1 কেজির বেশি কাজু বাদাম পান। একটু দম নিয়ে কৃষক, এগে আমিও খুব অবাক হব। এই নৈরাশ্যজনক পরিস্থিতিতে বিশেষজ্ঞ মহোদয়ের মুখে আর বাক্য জোগাল না। একজন পারিষদ তাকে সাহায্য করলেন। কৃষককে পাল্টা জিজ্ঞাসা করলেন, আপনিও অবাক হবেন? এইবার কৃষক বেশ ধাতস্থ হয়েছেন। বললেন, এগে অবাক হব না? এটা হলো শেওড়া গাছ। এই শেওড়ায় 1 কেজি কেন, যদি একটাও কাজু বাদাম হয় নিশ্চয়ই অবাক হব, খুবই অবাক হব।